চৌমাথা সিএমসি পোল এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের। এ সময় রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হয় ৩ শিক্ষার্থী। বুধবার সকাল 11:30টায় মুন্সিগঞ্জ শহর থেকে মিছিল নিয়ে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। পরে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আটক করা হয় 2 শিক্ষার্থীকে। দুপুর 12:30টায় সিন্ডিকেট সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিলে তাৎক্ষণিক রেজিস্ট্রার ভবনে ভাঙচুর চালায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয়। বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হলে ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। পরে তাদের বিভিন্ন জিনিসপত্র বের করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধসহ শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করে 5 আবাসিক হলের শিক্ষার্থীরা। দুপুর 1টায় হল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনে অবস্থান নিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে প্রক্টর হল। বুধবার সকালে মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফেনী শহরে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। বেলা 11:15টায় আন্দোলনকারীরা মিছিল নিয়ে ট্রাক রোডের দোয়েল চত্বরে এলে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় পুলিশ সহ আহত হয় অন্তত 20 জন। শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সকালে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মিছিলে জড়ো হতে থাকে কোটা আন্দোলনকারীরা। এতে অংশ নেয় আনন্দমোহন কলেজ, মমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ, নাসিরাবাদ কলেজ সহ বিভিন্ন কলেজের কয়েকশো শিক্ষার্থী। প্রধানমন্ত্রী এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। এত স্টুডেন্ট মারা যাচ্ছে, ভার্সিটি রক্ত গঙ্গা হয়ে যাচ্ছে। আমাদের অনেক আপু ভাইয়ারা আছে যারা ভার্সিটিতে থাকে, তাদেরও আহত হচ্ছে, নিহত হচ্ছে, কিন্তু আমরা কোনো কিছু করতে পারছি না। তাই আমরা আজকে এই মিছিলে আসছি। আমরা কোটা চাই না। এটা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ফেসবুক ইন্টারনেট বন্ধ করে এই ছাত্র সমাজকে দাবিয়ে রাখা যাবে না। রাষ্ট্রের টাকায় আমাদের পুলিশ চলে, সেই পুলিশ আমাদের রাষ্ট্রের শিক্ষার্থীদের উপর কিভাবে গুলি করতে পারে, এর জবাব আমরা চাই। জামালপুরে আশেক মাহমুদ কলেজে কোটা আন্দোলনকারীরা ছাত্রলীগ কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করে। পরে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন আধা ঘন্টা আটকে রাখে আন্দোলনকারীরা। বেলা 11টায় মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আধা ঘন্টা পর পুলিশ ও ছাত্রলীগ তাদের সরে যেতে বললে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে সকালে খুলনা নগরীর নতুন রাস্তা মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে শহরের বেশ কয়েকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।